নমস্কার, আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ঝিঙে আলু পোস্ত রেসিপি। ঝিঙে আলু পোস্ত এভাবে বানিয়ে দেখুন, খেতে অসাধারণ লাগবে। চলুন দেখে নেওয়া যাক কী কী উপকরণ লাগছে। লাগছে ঝিঙে, আলু আর লাগছে পোস্ত বাটা, দুটো কাঁচা লঙ্কা, হলুদ, নুন, লঙ্কা গুঁড়ো, সর্ষের তেল। প্রথমে আমরা পোস্ত আর দুটো শুকনো লঙ্কা আর একটু জল দিয়ে মিক্সার গ্রাইন্ডারে বেটে নিচ্ছি। পোস্ত বাটা হয়ে গেছে, শুকনো শুকনো করে বেটেছি। এবার কড়াতে সর্ষের তেল দিচ্ছি পরিমাণ মতো। তারপর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এবার ঝিঙেটা দিয়ে দিচ্ছি। তারপর 1 চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ লঙ্কা গুঁড়ো। কেউ স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখতে থাকুন। 2 চামচ নুন দিয়ে দিচ্ছি। ঝালটা আপনারা পরিমাণ মতো দেবেন, যে যেমন ঝাল খান। দিয়ে একটু ভেজে নিচ্ছি। ভালো করে ঝিঙে ভাজতে হবে, তবেই পোস্তর টেস্ট হবে। যত ঝিঙে ভাজা হবে তত পোস্তর টেস্টটা বাড়বে। আমাদের ঝিঙে ভাজা হয়ে গেছে। তারপর আলু সিদ্ধ করা আলুগুলো দিয়ে দিচ্ছি। এক্ষেত্রে আমি বলে রাখি, আলুগুলো আমি আগেই সিদ্ধ করে নিয়েছি, যাতে তাড়াতাড়ি পোস্তটা হয়ে যায়। এভাবে বানালে খুব চটজলদি পোস্ত হয়ে যাবে। তারপর পোস্ত বাটাটা দিয়ে দিচ্ছি। পোস্ত বাটাটা আমি শুকনো করে বেটেছি, তবেই খেতে ভালো লাগবে। তারপর আবার পোস্তর সঙ্গে ঝিঙে আলুটা ভেজে নিলাম। তারপর হাফ বাটি জল দিয়ে দিচ্ছি, যেহেতু আলু সিদ্ধ করা আছে তাই হাফ বাটি জল দিলাম। তারপর জল ফুললে ঢাকা দিয়ে দিচ্ছি। আলু সিদ্ধ করলেই ভালো, যাদের সুগার আছে তাদের পক্ষে ভালো। আলু সিদ্ধ করে জল ফেলে দিলে তাদের খেলে খুব একটা ক্ষতি হবে না। আমাদের ঝিঙে পোস্ত তৈরি হয়ে গেছে। এভাবে বানিয়ে দেখুন, খেতে অসাধারণ লাগবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন।